একটা সময় ছিল যখন রেডমি ফোন আনবে বলে আমরা কিন্তু ওয়েট করে থাকতাম, কিন্তু 2025 সালটা কিন্তু রেডমির কাছে একদমই ভালো যায়নি। 2026-এর শুরুতেই রেডমি নিয়ে চলে এসেছে রেডমি নোট 15। আর এই রেডমি নোট 15-এ 108 মেগাপিক্সেলের ক্যামেরা, জেন 3 নতুন একটা স্ন্যাপড্রাগনের প্রসেসর। সত্যি কি এই ফোনটা রেডমির এই হারানো সম্মান ফিরিয়ে আনতে পারে 2026-এ? সেটাই কিন্তু দেখবার বিষয়বস্তু। আর সেই রিভিউ বা কি এই ফোনের মধ্যে এবার ইন্ট্রোডিউস হয়েছে, কোনটা খামতে থেকে গেল, কোনটা বেটার হলো, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো চলো শুরু করে দিই আজকের ভিডিওটা। এবার আসি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে। 178 গ্রাম ওজন, হাতে বেশ একটা ব্যালেন্সড একটা ফিল দেবে। গ্লাস ফ্রন্ট পাবে, প্লাস্টিক ফ্রেম পাচ্ছ তোমরা, ব্যাকেও প্লাস্টিক ফ্রেম পাচ্ছ। এখানটা কিছুটা কিন্তু পিছিয়ে আসতে হয়। IP66 রেটিং পাচ্ছ। দৈনন্দিন যে জলের ছেটা কিংবা যে ডাস্ট আছে সেটা মোটামুটি হ্যান্ডেল করে নেবে। ডিজাইনটা প্রিমিয়াম না হলেও প্র্যাকটিক্যাল বলা যেতে পারে। এরপরে ডিসপ্লে সেগমেন্টের দিকে একবার দেখে নিই। 6.77 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে, এই প্রাইস রেঞ্জে একটা কার্ভ ডিসপ্লে হলে মনে হয় ভালো হতো। 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে আছে HDR10+। 3200 নিটসের একটা পিক ব্রাইটনেস পাচ্ছ, মানে বাইরে আউটডোরে কাজ করতে কিংবা গেম খেলতেও খুব একটা বেশি অসুবিধা হবে না। পারফরমেন্সের দিক থেকে আসি, স্ন্যাপড্রাগন 6 Gen 3 4 ন্যানোমিটারের একটা নতুন প্রসেসর আছে। অ্যান্ড্রয়েড 15, HyperOS 2। HyperOS নিয়ে সবারই একটা খুঁতখুঁতনি লেগে থাকে, কারণ খুব একটা যে স্টেবল ওএস সেটা কিন্তু এখনও পর্যন্ত নয়। তবে দেখা যাক এই সিরিজে কি হয়। 4টে মেজর অ্যান্ড্রয়েড আপডেট তোমরা কিন্তু এই সিরিজে পাচ্ছ। ডেলি ইউজেস, গেমিং, লং টার্ম সফটওয়্যার আপডেট সাপোর্ট সব মিলিয়ে কিন্তু একটা সেফ চয়েস হতে পারে। এরপর আসি ক্যামেরা সেগমেন্ট, যেদিকে মেনলি ফোকাসটা করেছে। 108 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা দিয়েছে, উইথ OIS দিয়েছে। আলট্রা ওয়াইড ক্যামেরা আছে 8 মেগাপিক্সেলের, এখানে কিছুটা বাড়ানো একটু দরকার ছিল, ভালো হতো। 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে, ভিডিওতে OIS স্টেবিলিটি পাবে। সেলফি ক্যামেরা হচ্ছে 20 মেগাপিক্সেলের, এখানে তোমরা দেখতে চলেছো, এখানেও তোমরা স্টেবিলিটি পেয়ে যাবে। আর রেডমি আবার সেই পুরনো পথেই ফিরছে, কারণ ক্যামেরা সেন্ট্রিক একটা অ্যাপ্রোচ, ডে লাইট ফটোগ্রাফি বেশ শার্প, আর OIS এর থাকবার কারণে ভিডিওটা স্টেবল। তবে আদার্স যে জায়গাগুলো রয়েছে সেটাতে কতটা বেশি পারফরমেন্স করতে পারে সেটাই কিন্তু দেখবার। এবার আসি ব্যাটারি সেগমেন্টটা, কারণ একটা ফোন চালাতে গেলে যে সেগমেন্টটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ব্যাটারি সেগমেন্ট। 5520 মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে। যে ধরনের প্ল্যাটফর্ম রয়েছে তাতে ব্যাটারি ভালো ব্যালেন্স যাওয়ার কথা। তবে এই রেঞ্জে 5520 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু একটু পুরনোই হয়ে যাচ্ছে। 45 ওয়াটের ফাস্ট চার্জিং পাবে, 18 ওয়াটের রিভার্স চার্জিং ফেসিলিটি পাবে। তবে এখানে 6000 থেকে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিলে আর একটু জাস্টিফাই হতো। এবার আসি ফোনটা কিনবে কি কিনবে না। মোটামুটি ফোনটা 25,000 রেঞ্জের দিকে তোমরা পাচ্ছ। 25,000 রেঞ্জে কিন্তু স্যামসাংয়েরও আরও বেশ ভালো ফোন রয়েছে। তবুও রেডমি নোট 15-এর পারফেক্ট কিন্তু বলা যাবে না, কিন্তু রেডমির কয়েকটা ফোনের তুলনায় কিন্তু এটা অনেক বেশি ব্যালেন্সড বলে মনে হয়েছে। ক্যামেরা সেগমেন্টটা যদি দেখা যায়, ভালো ক্যামেরা সেগমেন্ট, ব্রাইটনেস ভালো, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছ, স্টেবল একটা পারফরমেন্স পাচ্ছ। তবে যখন রেঞ্জটা 25,000 সেক্ষেত্রে মনে হয় আদার্স আরও অনেকগুলো চয়েস কিন্তু চলেই আসে। তোমাদের কি মনে হয় এছাড়া কোন ফোনটা তোমাদের বেস্ট বলে মনে হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। ভিডিও দিলে আগামী দিনে চট করে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে।